হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, শীতে হাসপাতালে কি ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে, কি বলছেন চিকিৎসকরা? ধন্যবাদ মনি। আমি চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে আছি। দেখতে পাচ্ছেন ওয়ার্ডে একেবারে পরিপূর্ণ আমরা দেখছি যে শয্যাগুলো আছে এখানে একেবারে পরিপূর্ণ, যেহেতু এখানে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দেখা যাচ্ছে। তার কারণে শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এই কারণে এখানে যারা চিকিৎসক আছে তারা হিমশিম খেতে হচ্ছে। কয়েকটি শয্যায় কিন্তু আমরা দেখছি 3 জন করে, আবার কোনো কোনো যে আমরা দেখছি 2 জন করে তারা ভর্তি হয়েছেন, আবার কেউ কেউ মারাও গেছে বলে আমরা জানতে পেরেছি এই ওয়ার্ড থেকে। তবে এখানে অনেকজনের অবস্থা আশঙ্কাজনক, যেহেতু শীতল হাওয়া কিন্তু চট্টগ্রামেও বয়ে যাচ্ছে। এই কারণে এখানে যারা চিকিৎসক তারা বলছেন যে পরিবারের যদি একটু সচেতনতা থাকে তাহলে শিশুরা এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে এখানে শিশুরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি খেলাধুলা করে। তো এই যে খেলাধুলা করতে গিয়ে যদি গরম কাপড় না পরে খেলাধুলা করে তাহলে কিন্তু এরকম রোগে আক্রান্ত হতে পারে। এখানে সবচেয়ে বেশি যারা ভর্তি হয়েছেন আমরা দেখছি কারো জ্বর, কারো সর্দি, আবার কারো কাশি। এখানে শ্বাসজনিত রোগে সবচেয়ে বেশি শিশুরা এখানে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে এই ওয়ার্ড থেকে 3 থেকে 4 জন হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। আবার এখন আমরা দেখছি একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে আইসিইউতে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে তাদের স্বজনরা। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে।